আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, নিশ্চয়ই মাহে রমাদানের এই বরকতপূর্ণ সময়ে সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে আমরাও ভালো আছি। আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই আর কাবেল, কো স্পন্সর্স এটিআই টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি। প্রিয় দর্শক, প্রতিদিন আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা উপস্থাপন করবার জন্য একজন সম্মানিত অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়ে থাকি। যথারীতি আজকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের একজন প্রিয় মানুষকে। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন আশুলিয়া সাভারের বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত খতিব মুহতারাম মাওলানা মুফতি আবুল কালাম আজাদ মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে আমাদের এই জীবন ঘনিষ্ঠ আয়োজনে স্বাগত জানাচ্ছি। শুকরান জাযাকাল্লাহ। মুহতারাম, আজকে আমরা জানতে চাইব আপনার কাছে সবর এবং শুকর সম্পর্কে। এই যে রমজান মাস চলে যাচ্ছে, আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, আমরা এর মধ্যে অনেক সময় দেখি যে রাস্তাঘাটে প্রচুর ঝগড়া হচ্ছে, পরিবারগুলোতে অনেক ঝগড়া হয়, মানে কারোই কোনো সবর নেই, ধৈর্য নাই। এরপরে তারাবির সালাত আদায় করতে গিয়ে মুসল্লিদের কমপ্লেন থাকে এরকম যে অমুক মসজিদে তো 10 মিনিট আগে তারাবি শেষ হয়, আমাদের মসজিদে কেন 10 মিনিট পরে শেষ হবে? মানে ওইখানেও সবর নাই যে আমি একটু ধৈর্য ধরে আল্লাহর সামনে দাঁড়াবো। এই যে সবরহীন জিন্দেগি আমাদের, এই বিষয়ে কি বলবেন? আলহামদুলিল্লাহ, সুন্দর একটি টপিক। সবর, ধৈর্য ধারণ করা, এটা আমাদের মধ্যে অনেক কম থাকার কারণে আমরা খুব বেশি ধৈর্য ধারণ যেই পর্যায়ে আমাদের করতে হয়, যেই সিচুয়েশনে আমরা আসলে ধৈর্য ধারণ করব বা সবর করব, এই পর্যায়ে আমরা দুইটা পর্যায়ে চলে যাই। একটা হচ্ছে বেশি নার্ভাস হয়ে যায়, আবার ম্যাক্সিমাম সময় হচ্ছে বেশি এক্সাইটেড হয়ে যাওয়া, যে ভেঙে পড়া। আমরা যখন কোনো কিছু লস করে ফেলি, কোনো কিছু হারাই, বা যেটা চাওয়ার ছিল, পাওয়ার ছিল, সেটা আমি পাইনি, তখন মন ভেঙে ফেলি, আসলে আমাকে দিয়ে হবে না, আমি পাবো না, আমার এটা হলো না। আপনি বললেন মসজিদের কথা, আমাদের মসজিদে বোধহয় কখনো আর এসি হবে না, আমাদের এই ডেভেলপ মনে হয় কখনো হবে না, এই ধরনের করি আমরা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে কখনো তোমরা নিরাশ হবে না, হতাশ হবে না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হও না, মন ভেঙো না। আমরা যদি ওই পর্যায়ে ভেবে নেই যে আল্লাহ তাআলা বলছেন, আমরা যে স্বীকারোক্তি দিয়ে ইসলামের গণ্ডিতে ইন করেছি, সেটা কি বলেছি? ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালো মন্দ সব কিছুই হয়। এই যে আমরা মন ভেঙে ফেলি, আরেকটি পর্যায়ে আমরা যেটা চলে যাই, বেশি এক্সাইটেড, খুব বেশি হয়ে যায় যে এটা কেন হলো না। এই যে ঝগড়া আপনি বললেন, যে জ্যামের মধ্যে পড়ে গিয়ে একটু ধৈর্য ধারণ করতে পারছে না, খুব বেশি রাগ হয়ে যাচ্ছে, আমাকে যেতে দিতে হবে। এই পর্যায়গুলো আমরা যদি একটু ধৈর্য ধারণ করি, আর ধৈর্য ধারণ বলতে আমরা শুধু কোনো কিছু মেনে নেওয়া বা চুপ করে থাকা, সহ্য করা, এটা কিন্তু নয়। ধৈর্য ধারণ, সবর বলতে হচ্ছে ওভারকাম করা। আমি যে পর্যায়ে আছি, যে ক্ষতির মধ্যে আছি, যে সমস্যার মধ্যে আছি, এটা কিভাবে ডেভেলপ করা যায়, এটা কিভাবে সলিউশন হয়, এই ব্যাপারটা নিয়ে আমাদের গবেষণা করতে হয়, ভাবতে হয়, কাজ করা দরকার। সেই দৃষ্টি থেকে আমাদের করা উচিত যে আমি কিভাবে এখান থেকে উঠে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছে, তোমার টেনশন করো না, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এই বিষয়টি কত বড় একটু ভাবলে আমরা বুঝতে পারবো, যে যেখানে একটা কোম্পানিতে আমি কাজ করছি, সেই কোম্পানির আমার এমডি যদি বলে যে সমস্যা নাই, তুমি যেটা করেছো ভয় নাই, এটা হচ্ছে, বা আমি তোমার সঙ্গে আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তাআলা তাদের সঙ্গে আছি। সুবহানাল্লাহ। অতএব তাদের কোনো টেনশনের কিছু নাই, ভয়ের কিছু নাই, তোমরা এগিয়ে যাও, চেষ্টা করো, তোমাদের সফলতায় পৌঁছে দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পাশে সবসময় রয়েছি। তো সেক্ষেত্রে আমাদের ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ তাআলার উপরেই তাওয়াক্কুল করে প্রচেষ্টা করে এগিয়ে যেতে হবে। আমাদের অনেকের ছোট সন্তান মৃত্যুবরণ করে, দেখা গেল যে আজকেই জন্মগ্রহণ করেছে, আজকেই মৃত্যুবরণ করেছে, অথবা 10 বছর হলো ওই সময় মৃত্যুবরণ করলো, বা এমনও হতে পারে যে বাবার বয়স 50, ছেলের বয়স 30, ছেলে মারা গেল, মেয়ে মারা গেল, এরকম হয় অনেক সময়। তো আমরা ওই সময় দেখি যে অনেকে বুক চাপড়িয়ে কান্না করে যে আহারে আল্লাহ আর কাউরে দেখলো না, খালি আমাকেই দেখলো, এই বিপদ খালি আমার উপরে, একটার পর একটা বিপদ, এইরকম করে আল্লাহকে অভিযোগ দেওয়া হয়। এই অভিযোগ দেওয়ার একজন ইমানদারের কোনো সুযোগ আছে কিনা? আসলে বেসিক্যালি আল্লাহ তাআলার উপরে অভিযোগ দেওয়ার কোনো সুযোগ কখনো কোনো মুসলিম বা কোনো মানুষের কখনো কোনোভাবে সম্ভব না, অভিযোগ দেওয়া যাবে না। আপনি যেটা বললেন যে কোনো বাচ্চা মারা গেল, বা তার এত বড় অ্যাক্সিডেন্ট হলো যে সমস্ত বিজনেস মুহূর্তের ভিতরে একবারে শেষ হয়ে গিয়েছে, করোনার সময় যেটা আমরা, হ্যাঁ, করোনার সময় হয়েছে। যখন তোমাদের প্রতি কোনো মুসিবত আসবে,
ক্বালু ইন্না লিল্লাহ, তোমরা তখন বলো ইন্না লিল্লাহ, সবই আল্লাহ তাআলার জন্য, আমার জীবন মরণ, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তো এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। আর আপনি যে সাইড থেকে বলেছেন, এটা অবশ্যই পরীক্ষা। জি, আল্লাহ তাআলা আমাকে অগ্নি পরীক্ষা নিচ্ছে। আমরা ঠিক এই প্রসঙ্গে আসবো ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই আর কাবেল, কো স্পন্সর্স এটিআই টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট আমাদের সঙ্গে। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত আপনাদেরকে। দেখছেন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত রমাদানের বিশেষ আয়োজন ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই আর কাবেল, কো স্পন্সর্স এটিআই টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি। আজকে আমরা সবর এবং শকর সম্পর্কে আলোচনা শুনছিলাম। আলোচনা করছেন মুফতি আবুল কালাম আজাদ মাদানী, খতিব বাইতুল আমান জামে মসজিদ, আশুলিয়া, সাভার। মুহতারাম, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা এবার জানতে চাই শকর সম্পর্কে। আমরা মানুষের দ্বারা অনেক উপকৃত হই। একজন মানুষের দ্বারা আমার চাকরি হয়েছে, একজন মানুষের দ্বারা আমার একটা প্রোগ্রাম হয়েছে, একজন মানুষের দ্বারা আমি যে কোনো একটা উপকৃত হয়েছি। মানুষের প্রতি কোনো কৃতজ্ঞতা নাই আমাদের। মানুষের প্রতিও কৃতজ্ঞতা নাই। আল্লাহ তাআলা যে আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আমার যে হাসপাতালে যেতে হয় না, আমার যে বিপদ আপদ নাই, আমি আল্লাহর প্রতিও কৃতজ্ঞ হই না। আর আল্লাহর প্রতি কৃতজ্ঞতার তো মূল জিনিসটাই হলো যে আল্লাহ যেই হুকুমগুলো করেছেন সেগুলো পরিপালন করা। এই যে আমরা নাশকরিয়া করি, এমন অনেক মহিলা আছে যারা স্বামীকে বলে, তোমার ঘরে আইসে আমার জীবনটা শেষ হয়ে গেছে, কিছুই পেলাম না। এই যে কথাগুলো বলা, এগুলা কি নাশকরিয়া নয়? আর কেউ যদি অকৃতজ্ঞ থাকে তার ব্যাপারে ইসলাম কি বলে? শুকরান, জাযাকাল্লাহ। সুন্দর একটি টপিক। আমরা যদি একটু শুকরিয়ার বিষয়টি একটু ভাবি, তাহলে বিষয়টি এভাবে উঠে আসে যে হামদ এবং শুকুর পার্থক্য রয়েছে। শুকরিয়াটা হলো কোনো মানুষের গুণাগুণ, কোনো ভালো কিছু পাওয়া, কোনো নেয়ামত পাওয়ার পরে আমার শুকরিয়া আদায় করা, যে আলহামদুলিল্লাহ আমি পেয়েছি বা এটা আমাকে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যখন আমার কোনো বান্দা আমার শুকরিয়া আদায় করে, আমি তাকে নিয়ামত দিয়েছি তার জন্য, তখন আমি আল্লাহ তাআলা খুশি হয়ে তার নিয়ামতকে আরও বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। আমরা যদি এই বিষয়টি ভাবি যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় ছাড়া তো আমাদের কোনো পথই নেই। আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত শুধু আমার বডির মধ্যে যদি আমি গবেষণা করি, আমার চুলকে নিয়ে গবেষণা করি, চোখকে নিয়ে গবেষণা করি, কত মানুষের চুল নাই, টাক মাথা, অথচ আল্লাহ আমাকে কত ভালো রেখেছেন। এই জিনিসটা খেয়াল করলেও তো শুকরিয়া আসে। এই চুলের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে, এক চোখের জন্য আল্লাহ কত টাকা খরচ করতেছে। আমার আপনার থেকে দেখতে আরো সুন্দর, চোখ পরিষ্কার, বাট চোখে দেখতে পাচ্ছে না, দৃষ্টিশক্তি নেই। মুখ দেখতে আমার আপনার মতোই ক্লিয়ার, বাট সে কথা বলতে পারছে না। আল্লাহ তাআলা তার বাকশক্তি কেড়ে নিয়েছে। তো এই দৃষ্টি থেকে আমাদের শুকরিয়া আদায় করা, আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তুমি যদি শুকরিয়া আদায় করো আমার যে নিয়ামত তোমাকে দিয়েছি, জীবন শেষ হয়ে যাবে, শেষ হবে না। হ্যাঁ, এই যে আল্লাহ তাআলা যেমন অন্য জায়গায় আমরা যদি কুরআনুল কারীমের ভিতরে দৃষ্টিপাত করি, তাহলে দেখা যাবে যে আল্লাহ তাআলা বলছে কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহারিম মা নাফিদাত কালিমাতু। পৃথিবীর সমস্ত পানিকে যদি কালি হিসাবে ব্যবহার করা হয়, সমস্ত গাছপালা কেটে কলম বানানো হয়, এবং আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছে আমরা যে শুকরিয়া আদায় করছি না, আল্লাহ তাআলা বলছে তুমি লেখা শুরু করবে, তোমার জীবন শেষ, কলমের কালি শেষ, সব শেষ হয়ে যাবে, আমার শুকরিয়া তুমি আদায় করে শেষ করতে পারবে না। তা আমাদের মানুষের শুকরিয়া অবশ্যই আদায় করা উচিত, এবং মৌলিকভাবে আল্লাহ তাআলার শুকরিয়া অবশ্যই আদায় করতে হবে যে আল্লাহ আমাকে যা দিয়েছে অবশ্যই অনেক দিয়েছে। জাযাকাল্লাহ খাইর। অনেক গুরুত্বপূর্ণ পয়েন্টে আপনি আলোচনা শেয়ার করেছেন। কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুকরান, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই আর কাবেল, কো স্পন্সর্স এটিআই টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি। আজ এই পর্যন্তই। আগামীকালকের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।